ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা ঘোষ ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? তো নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো ভালোই আছি। তো ভালো আছি বলতে এমনি ভালো আছি, কোনো সমস্যা নেই। আর তো ভিডিওগুলো আমি আগেই তোমাদের কাছে বারবার যখনই ভিডিও দিই সরি বলি, কারণ আমি রোজ রোজ ব্লগ ভিডিও দিতে পারি না। তো যতটা সম্ভব মাঝে মাঝে চেষ্টা হয় দিই। আর এখন আমি খুব বড় ব্লগগুলো একটু মিনি ব্লগ বা মিনি ব্লগের থেকে একটু বড় হয়তো দিই, কারণ নাহলে আমার তাও সময় ওঠে না, তাও দুদিন একদিন ছাড়াও হয়ে যায়। তো যাই হোক, তোমরা মনে রেখো বা পাশে থেকো, এটুকুনি আমার তোমাদের সঙ্গে মানে বলা। যাই হোক, তো এই যে দেখতে পেলে যে দিদিভাই দোকান টোকান গুছিয়ে নিল, তারপরে আমরা একটু আমার বিয়ের ভিডিও দেখছিলাম। তো দেখো হচ্ছে কি যে এই যে ছোটো কাকা, মানে এই ছোটো কাকা শ্বশুর মানে আমার শ্বশুরমশাই আর বা মানে ছোটো ভাই আর কি। তো উনি মারা গেছেন এই 1 বছর হলো, আগস্টে। তো উনি আশীর্বাদ করছেন এইটা। মানে আমাদের বিয়ের ক্যাসেটটা থেকে আর কি পেন ড্রাইভে লোড হচ্ছিল, তো তখন দিয়ে আমরা টিভিতে দেখছিলাম আর কি ঠিকঠাক ক্যাসেটটা আছে নাকি। তো সেটাই ওই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। যে তারপর দেখো এই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল যে বলার কথা না, মানে সারাটা দিনই বৃষ্টি হয়েছে। মানে আমি যেদিন মানে ভিডিওটা এডিটিং করছিলাম হচ্ছে শনিবার দিনে, তো আমি শুক্রবার দিনকার কথাটা মানে বৃহস্পতিবার দিনকার এটা ব্লগ ভিডিও আর কি। তো বৃহস্পতিবার দিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে অনেক জায়গায় খবরে শুনছি যে মানে জল টল হয়ে গেছে আর কি চারিদিকে। তো সেই রকম আর কি, তো আমাদেরও দেখে সেটাই রেল লাইনের দিকটা একদিন গেছিলাম। তো নেক্সট যেদিন যাব তোমাদের সাথে শেয়ার করব। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হলে তো হবে সেটা স্বাভাবিক আর কি। তো আমাদের বাড়ির মানে চারিপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো, মানে বৃষ্টিতে কেমন হয়ে গেছে চারদিকটা। তো তারপরে ওই দিক থেকে চলে এলাম, এসে একটু চান টান করতে যাব বলে। তো আঁকি এখানে দেখো স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে, আঁকির এক্সাম আছে আজকে। তো ও এক্সাম দিতে যাবে বলে রেডি হচ্ছে। তো আমি ওকে বলছিলাম বৃষ্টিতে কি করে যাবি, এত বৃষ্টি পড়ছে। বলছে হ্যাঁ এক্সাম আছে, না হলে তো যেতাম না। আর এই দেখো রেনকোট খুলছে, তো ওর সাথে আমি ইয়ার্কি করছিলাম যে তোর রেনকোটের ব্যাগটা খুব সুন্দর, আমাকে দিবি। ওই জন্য হাসছে, আমি তুই রেনকোটটা নিবি, ব্যাগটা আমাকে দিয়ে দিবি। বলছে তুমি কি করবে শুধু ব্যাগটা নিয়ে। হ্যাঁ, তোর সাথে একটু মজা করছিলাম। তারপর দেখো চান টান করে চলে এসেছি। তো চান টান ওর সঙ্গে কথা বলে চান টান করতে চলে গিয়েছিলাম। তো চান টান করে এসে একটু সিঁদুর টিঁদুর যেটা মানে করতে হয় আর কি আমাদের, তো সেটাই করে নিচ্ছিলাম, সেই টুকটাক কাজগুলো, চুল আঁচড়ানো, সিঁদুর পরা এইরকম আর কি। তো আজকে এত বৃষ্টি হচ্ছে, মা বলছে আজকে আর শাড়ি পরতে হবে না, তার কারণ চারিদিকে মেলার জায়গা নেই। হ্যাঁ, মানে সব মানে মেলার জায়গা নেই বলতে যতটুকুনি যা জায়গা ছিল সমস্ত কিছু ভিজে জিনিস একদম। তো সেই জন্য বলছে দিদিভাইকে আমাকে দুজনকেই। তো চান টান করা হয়ে গেছে। তো চান টান করে এবার আমার একটা ছোট্ট কাজ আছে আর কি। তো আমি প্রথমে খেয়াল ছিল না, ভুলে গিয়েছিলাম, মানে কি বলবো। তো হচ্ছে কি যে সেই জন্য আমি একটু কুরকুরে খাবো বলে দেখছিলাম বসে বসে। তো তারপর দেখলাম মা আমাকে বললো একটু সুতোটা পরিয়ে দেবে, কিছু একটা যাই হোক উনি করবেন। ওই জন্য আমি এই দেখো আড়া কাজ আমার বাড়া হয়ে গেল। বলে না তাড়াতাড়ি করতে গেলে সব সুতোর রিলগুলো মানে শুদ্ধ আর কি নিচেটায় পড়ে গিয়েছিল, মানে ড্রেসিং টেবিল থেকে বার করতে গিয়ে নিচেটা, তো ড্রেসিং টেবিলের ওই নিচুর দিকটাতে আমাকে রাখতে হয় ড্রয়ারে ঢুকিয়ে, কারণ যাতে গুড্ডু না দেখতে পায়। কারণ ও তো একটু দুষ্টু, মানে অনেকেই জানো কম বেশি, তো কোথায় ছুঁচ বার করবে, কাঁচি এসব বার করে আর কি, করে এইগুলো নিয়ে কাটাকাটি করে। মাঝে মাঝে বিছানার চাদর একদিন কেটে ফেলেছে, কি কাটতে গিয়েছিলো জানি না, আবার একটা কাঁচি হারিয়ে দিল মানে কোথায় ফেলে দিয়েছে বুঝতে পারছি না। তো ছুঁচগুলো নিয়ে কি করবে না করবে, ওই জন্য আমি এগুলো, ও জানে কিন্তু ওকে মানে খুব একটা ভালো জানে না যে এইখানটায় আছে বলে। তো তারপর দেখো এগুলো নিতে গিয়ে আর মায়ের জন্য একটু সুতোটা পরাতে গিয়ে আর হচ্ছে কি যে সব এগুলো পড়ে গিয়েছিল সুতোর রিলগুলো। তো সেই জন্য ওইগুলো একটু একটা একটা করে গুছিয়ে মায়ের জন্য একটা ছুঁচ আর কি সুতোতে লাগিয়ে হচ্ছে কি যে আমি তারপর এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপর মনে মনে ভাবছিলাম এই রে যা, ঠাকুরকে তো মালাটা দেয়া হলো না। তো আমার কাছে একটা ঠাকুর আছে আর কি, লক্ষ্মী, সরস্বতী আর হচ্ছে গণেশ, তো মানে সিলভার আর কি। তো এইটা আমি ঠাকুরকে মানে মালা আর কি মাঝে মাঝে তোমার দাদা আর কি মাঝে মাঝেই মালা নিয়ে আসে, তো আর যখন মালা না থাকে এমনি ফুল আমি দিই। তো সেই রকমই
ঠাকুরকে মালাটা দেব বলে। তো হচ্ছে কি যে আমি এই যে বিছানার ওপরে উঠে পড়লাম। তো আগেই বলছি আমি বিছানার ওপরে কেন দাঁড়িয়ে মালাটা দিলাম, জানি দেওয়া ঠিক নয়, কারণ আমার পায়ে একটা প্রবলেম হয়েছিল কিছুদিন আগে, মানে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, যার জন্যে আমি মানে একটা পায়ে ভর দিয়ে মানে উঠতে ওইভাবে আমি সাহস পাই না, যে যদি পায়ে মানে লেগে যায় বা পড়ে যায় এরকম একটা ব্যাপার। তো তোমার দাদা ঘরে থাকলে বা আমার দাদার মনে থাকলে ওকেই বলি তুমি ওইভাবে মালাটা লাগিয়ে দাও, চেয়ারের ওপরে উঠে ও লাগিয়ে দেয়। তো সেদিন ওর একটু কাজের তাড়াও ছিল আর কি, তো ওই জন্য সেদিনও সকাল সকাল মানে একদম আর্লি মর্নিং বেরিয়ে গিয়েছিল। তো সেই মানে বৃষ্টির মধ্যেই ও বেরিয়ে গিয়েছিল। তারপর আমি যেহেতু মনে পড়ে গেছে, তো সেই জন্য আমি ওইভাবেই ঠাকুরকে মালাটা দিলাম, দিয়ে মানে প্রণাম করে নিয়েছিলাম। তো তারপর মনে হচ্ছিল যেন এই যে আবার নেক্সট টাইম উঠলাম, মনে হচ্ছিল যেন মালাটা ঠিক হচ্ছে না, আবার অনেক সময় মানে বেশি মালাটা যদি ঝুলে যায় তো এই যে দরজাটায় লাগবে, ওই জন্য একবার দরজাটাকে দেখে নিচ্ছিলাম ওপেন করে, যে না মালাটাতে ঠিকছে কিনা আর কি, এই রকম ব্যাপার। তো সেইটাই, তো এইভাবে দেখে নিয়ে তারপর আমি এখানে ঠাকুরের যে মালাটা ছিল এইগুলো ফেলে দিয়ে এইখানে এসে একটু কুরকুরে খাচ্ছিলাম আর কি। তো এই রকম কুরকুরেগুলো খেতে ভালোই লাগে, এরকম বৃষ্টি বসে বসে খাচ্ছিলাম। তো এই কুরকুরেটা ছিল গুড্ডুকে কাকিমা দিয়েছিল। তো যেহেতু গুড্ডুর শরীরটা খুব খারাপ ছিল, খারাপ মানে এত খারাপ যে বলে বোঝানো নয়, তো একটা আমি শর্টস আপলোড করেছিলাম, তো সেটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। ছেলেটার মানে প্রচণ্ড পরিমাণে মানে ডায়রিয়া হয়েছিল, মানে বমিটা কম হয়েছিল, 1-2 দিন হয়েছিল, মানে পটিটা প্রচুর হয়েছিল আর কি, মানে কি বলবো বলার নয়, প্রচণ্ড। ছেলেটা একদম মানে খুব শরীরটা খারাপ করে গেছিলো, যার জন্য আর ওর এইগুলো টুকটাক একটু খায় বলে না, ওর একটু বেশি শরীর খারাপটা মানে হয়ে গিয়েছিল। ওকে বারণ করি কারণ এও সে দেয় ও খেয়ে নেয়, আমি সেই জন্য একটু খেয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো দিদিভাই হচ্ছে একটু আলু ভাজা করছিল, তো আঁখি স্কুল থেকে এসে মুড়ি খাবে বলে, যেহেতু ওই যে বললাম যে এক্সাম দিতে গেছে, এসে ও ভাত খেয়ে গেছে, তো এসে তো মুড়ি খাবে, সেই জন্য ও একটু আলু ভাজা বানাচ্ছিল আর তরকারিটা গরম করতে দিয়েছিল। সবাই যেহেতু ভাত খাবো, বাবা তরকারি গরম ছাড়া বাবা খেতে চান না, সেই জন্য আর কি। তো আমাদের কোনো অসুবিধে নেই। তো দিদিভাই বললো আমি তো বসাচ্ছি, তুমি তারপরে যা আমি ভাতটা বেড়ে নিচ্ছিলাম আর কি, এখানে ভাতটা বেড়ে নিয়ে রেডি করে, আর এই দেখো খাবার থালায় চলে এসেছি খাবো বলে। এই দিকটায় মা বসেছেন আর দিদিভাই ওই দিকটায় বসেছে, আমি এই দিকটায় বসেছিলাম। তো আজকে আমাদের রান্না হয়েছিল, মানে আজকে মিন্স ওই দিন আর কি, মানে এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা। তো এই দিন হয়েছিল মাছের ঝাল হয়েছিল, মাছের ডিমের বড়া, এই রকম হয়েছিল। আর কি হয়েছিল সত্যি কথা আমার খুব একটা মনে নেই। হ্যাঁ, তো কি বলবো, আমি না মাঝে মাঝে সত্যি কথা ভুলে যাই আজকের রান্না কালকে, তো সেটা আমার সত্যি মনে নেই। ওটা দেখতে পাচ্ছিলাম বললাম, তারপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। আমি তো দুপুরবেলা সত্যি খুব একটা ঘুমোই না, খুব রেয়ার ঘুমোই, তো সেই দিনও ঘুমোইনি। তো তারপরে বিকেলবেলা উঠে দেখো, তো আমাদের তো দুবেলাই রান্না হয়। হ্যাঁ, তো আমি একটু তরকারি মানে রান্না বসাবো বলে তো একটু তরকারিপত্র কেটে নিচ্ছিলাম টুকটাক করে, কারণ এখন তো যদিও বৃষ্টি ফিষ্টি হচ্ছে, তো তাও আমি হচ্ছে কি যে করে নিচ্ছিলাম, যে রান্নাটা না টুকটাক করে করে নিলে আবার এদিকে দেরি হবে। এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে কি যে তরকারিটাও হচ্ছে আর কি। তো আলুগুলো আগে ভেজে নিচ্ছিলাম, তারপর হচ্ছে কি যে মানে তরকারিটা বসাবো আর কি। তো সেই জন্যে আলুটা আগে ভেজে রেডি করে নিচ্ছিলাম, আর ওইখানে আগে মানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, তো ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপর হচ্ছে কি যে এইদিকে দিদিভাই ইস্ত্রি করছিল, ওর সাথে একটু করে গল্প করছিলাম আর ইয়ে হচ্ছিল আর কি। তারপর দেখো এখানে এত বৃষ্টি পড়ছে, তো আমরা একটু বেরিয়েছিলাম আর কি সন্ধ্যাবেলায়। তো রান্না টান্না সব শেষ করে তোমার দাদা বললো যে চলো একটু বাইরে যাবো, আমাদের একটু কাজ ছিল বলতে কি সেরকম কিছু বিশেষ কাজ না, যে ওই যে প্রেসার কুকারটা একটু ডিস্টার্ব হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ প্রেসার কুকারের ওই যে গার্ডারটা নষ্ট হয়ে গিয়েছিলো আর হ্যান্ডেলটা একটু লুজ হয়ে গিয়েছিলো, যার জন্য ওটা দোকানে নিয়ে এসেছিলাম আর কি। এই রকমই কিছু, তারপরে গুড্ডুর স্কুলের কিছু পেন পেন্সিল ইত্যাদি কিনবো বলে এই দেখো, তো এখানে চলে এসেছি। ওর প্রজেক্টের কাজ আছে যার জন্য কিছু কেনাকাটা। তারপর দেখো ওখান থেকে ফিরে সেদিন কিছুই খাইনি বলতে ভালো লাগছিল না আর কি, বৃষ্টি পড়ছিল আর আমারও ভালো লাগছিল না।
যার জন্য তার আগে একটু দাঁড়াতে হয়েছিল। এই যে দেখলে আগে এসে যখন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, তো আমার যারা পুরনো ভিউয়ার্স আছে তারা জানো, অনেকেই দেখেছো এই ব্রিজটা আমার মানে ভিডিওতে। এখানটা পুরো কালো কেন ব্ল্যাক লাগছে, যে এই যে দেখতে পাচ্ছ জলটা, এটা পুরো মানে নদীর জলটা আর কি, কালীপুর ব্রিজটা যে নদীটার ওপরে নদীর জলটা। তো একটু দেখলাম ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো। তো তারপর বাড়ি এসে গুড্ডুকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, আর মানে ভিডিও করা হয়নি আর কি। তো ওকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম সত্যি কথা বলতে, আরও কোথাও দাঁড়ায়নি কেন, ওই প্রেসার কুকারের কাজটা ছিল, গুড্ডুর কিছু বই খাতা মানে তাও বই নয়, বইটা কেনা হয়নি, ওর একটা অলিম্পিয়া এক্সাম আছে ওইটা, এরকম টুকটাক কিছু জিনিস ছিল কেনার, কিনে চলে এসেছিলাম। তারপর আমার মনেই ছিল না যে ভিডিওটা শেষ করা হয়নি। তারপরের দিন সকালবেলায় দেখো ভিডিওটায় যে গুড্ডুকে একটু চা দিয়েছি, যেহেতু ওর শরীরটা খারাপ, দুধ দিন আর সবজিগুলোকে একটু হাওয়াতে দিয়েছিলাম, ফ্রিজে থাকলেও কেমন ঘেমে যায়, তো সেই জন্য। তো যাই হোক, ওই জন্য ভিডিওটা পরের দিন সকালে একটু করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই মানে ভালো যদি লাগে তাহলে লাইক